কুরুক্ষেত্রের যুদ্ধকে ধর্মযুদ্ধ বলা হয়ে থাকে। ধর্মের পক্ষে ছিল পাণ্ডব এবং তাদের সঙ্গে ছিল স্বয়ং ভগবান শ্রীকৃষ্ণ। কৌরব অর্থাৎ অধর্মের সঙ্গে সেই যুদ্ধে পাণ্ডবরাই জয়ী হয়েছিলেন। ভারতের এই সাংস্কৃতিক ঐতিহ্যকেই রাজনীতির সঙ্গে মিশিয়ে দিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র দামোদর মোদী। পাঞ্জাবের আদমপুরে বায়ুসেনা ঘাঁটিতে পাকিস্তানকে নাজেহাল করার জন্য তাদের অভিনন্দন জানাতে গিয়ে প্রধানমন্ত্রী বলেন, ধর্মের জন্য অস্ত্র ধরার পরম্পরা রয়েছে ভারতের। পাক যুদ্ধে ভারতের যে বিশেষ এয়ার ডিফেন্স সিস্টেম ব্যবহার হয়েছে, যার নাম সুদর্শন চক্র, পাকিস্তানের ভুয়ো দাবি ছিল তারা সেই সুদর্শন চক্রকে ধ্বংস করেছে। এর উত্তর প্রধানমন্ত্রী দিলেন সপাটে। ভারতের বিশেষ এয়ার ডিফেন্স সিস্টেম সুদর্শন চক্রের সামনে দাঁড়িয়েই অভিনন্দন জানালেন বায়ুসেনাকে। এদিন প্রধানমন্ত্রী আরও বলেন, শুধু জঙ্গি ঘাঁটিই নয়, ধ্বংস হয়েছে পাক ঔদ্ধত্য। পহেলগামের জবাব অপারেশন সিন্দুরে কোনো মূল্যেই সন্ত্রাসবাদের সঙ্গে আপোষ নয়, একথা বারবার বুঝিয়ে দিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। ভারতীয় সেনার তরফেও সেই বার্তা গিয়েছে ইসলামাবাদের কাছে। সোমবার জাতির উদ্দেশ্যে ভাষণ রাখার সময় পাকিস্তানকে সরাসরি কড়া বার্তার পরের দিনই পাঞ্জাবের আদমপুর এয়ারবেসে হাজির প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। প্রধানমন্ত্রীর এই সফরের পেছনেও রয়েছে বিশেষ উদ্দেশ্য। ড্রোন হোক কিংবা মিসাইল অথবা বিমান হামলা, ভারতের সেনাবাহিনীর কাছে কার্যত উড়ে গিয়েছে পাকিস্তান। তবে হার স্বীকার করতে নারাজ ইসলামাবাদ। তাই সোশ্যাল মিডিয়ায় একের পর এক ভুয়ো দাবি আর কিছু নকল ছবিকে হাতিয়ার করেই আসরে নামে পাকিস্তান। তাদের দাবি ছিল পাকিস্তানের হামলায় কার্যত গুঁড়িয়ে গিয়েছে ভারতের সুদর্শন চক্র ও পাঞ্জাবের উধমপুর এয়ারবেস। কিন্তু সে দাবি যে মিথ্যে তা আগেই সাফ জানিয়ে দিয়েছে ভারতীয় সেনা। এবার পাকিস্তানের দাবিকে নস্যাৎ করতে একেবারে প্রমাণ হাতে উধমপুর এয়ারবেসে দেখা গেল মোদীকে। অটুট MiG-29Z ও S-400 এর সামনে দাঁড়িয়ে ভাষণ দেন মোদী, যা আরও একবার মুখ পোড়ালো পাকিস্তানের। পাকিস্তানে আর লুকোনোর জায়গা পাবে না জঙ্গিরা। সন্ত্রাসের যোগ্য জবাব, একমাত্র বিনাশ, হুঙ্কার মোদীর। पाकिस्तान में ऐसा कोई ठिकाना नहीं है जहां बैठकर आतंकवादी चैन की सांस ले सके। हम घर में घुसकर मारेंगे और बचने का एक मौका तक नहीं देंगे। শুধু জঙ্গি ঘাঁটি নয়, পাকিস্তানের অধ্যত্ব গুঁড়িয়ে দিয়েছি, পাঞ্জাবের আদমপুর এয়ারবেস থেকে কড়া বার্তা প্রধানমন্ত্রী। पाकिस्तान में आतंकी ठिकानों और उनके एयरबेस ही तबाह नहीं हुए, बल्कि उनके नापाक इरादे और उनके दुस्साहस दोनों की हार हुई है। अधर्म के नाश और धर्म की स्थापना के लिए शस्त्र उठाना, ये हमारी परंपरा है। পাক যুদ্ধে সেনাদের অবদান অনস্বীকার্য, তাই জওয়ানদের কুর্নিশ জানান প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। भारत माता की, भारत माता की, भारत माता की। কলকাতা টিভি।